আজকে আমি যেখানে ভিডিও করতে এসেছি এখানে প্রত্যেকটা খাবারের আমার মনে হয় দাম বেশি। থালির মধ্যে কিন্তু অনেক কিছুই নেই। যেরকম আমরা থালি বলতে অফিস পাড়ায় কিন্তু জানি যে ডাল ভাত সবজি এরকম কিছু থাকে, কিন্তু এখানে কিন্তু ওরকম থালি সিস্টেম নেই, কিন্তু আবার এদিকে দাম বেশি। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে সেই দোকান, চলো একটুখানি দাদার সাথে কথা বলা যাক। আচ্ছা দাদা, পার ডে তোমার দোকানে কত রকম খাবার হয়? 10 রকম মিনিমাম। 10 রকম? মানে 10 রকম রান্না কি সব তুমি নিজে একার হাতেই করো? আমার জামাইবাবু করে। জামাইবাবু করে? মানে জামাইবাবু থাকে কি দোকানে? আচ্ছা দাদা, এটাকে কি অফিস পাড়া বলা যায়? হ্যাঁ, অফিস পাড়ায় তো এখানে যথারীতি চারিদিকে অফিস রয়েছে। আচ্ছা, আমরা জেনে থাকি অফিস পাড়ায় সাধারণত থালি সিস্টেম হয়, মানে মাছ ভাতের সাথে ডাল যায় সবজি যায়, সেরকম কিছু তোমার দোকানে হয় না? না, আমার দোকানে সেরকম নেই, কিন্তু আরো অন্যান্য দোকান রয়েছে এখানে অফিস পাড়ায়, ওগুলোতে পাওয়া যায় মাছ ভাত ডাল। আমার এখানে এই ফ্রাইড রাইস, পোলাও, চিলি চিকেন, খিচুড়ি এসব জাতীয়, এইসব চিলি চিকেন দিয়ে চিকেন কষা দিয়ে এগুলো পাওয়া যায়। আচ্ছা, তোমার দোকানের নাম কি? শালা জামাইবাবু ফুড। শালা জামাইবাবুর দোকান। তোমার দোকান কত বছর? 10 বছর। 10 বছর তুমি রয়েছো? আমি তাই। মানে 10 বছর ধরে তুমি রয়েছো। আজকে কি কি রান্না করেছো? এটা কি আছে? এটা ফ্রাইড রাইস, আর পাশেই দেখতে পাচ্ছেন অনেকে সাদা ভাত খুঁজে, তো এই জন্য এই রাইসেরই আলাদা করে সাদা আমরা মাখাইনি, এটা আলাদা করে রাখা আছে যেহেতু মাছটা রয়েছে। তোমাদের ফ্রাইড রাইস কি মানে ঘি দিয়ে যেটা ফ্রাই করা হয়? ফ্রাই করা হয় না দিদি, এটাকে আমরা রাইসটা করে নিই, তার উপরে ওই যেগুলো ফ্রাই করে গুলো দিয়ে দাও। হ্যাঁ, ওগুলো তো প্রথমেই যখন আমরা ভাতটা তৈরি করি তখন লবণটা দিয়ে দাও। লবণটা দিয়ে দাও, আর মিষ্টিটা চিনিটা তারপরে ভাতটা হয়ে যাবার পর মিক্স করো। আচ্ছা, এদিকে দেখুন এটা হচ্ছে চিলি চিকেন। একটু দেখাও হাতে। হ্যাঁ, দেখাচ্ছি। এটা চিলি চিকেন। হাতাটা অনেক ছোট হয়ে গেছে। এটা ড্রাই চিলি চিকেনের হাতা, আমি এই হাতাটা এখনো লাগাইনি। এটা এই যে এখানটা এটা রয়েছে ড্রাই চিলি চিকেন। আচ্ছা, এটার জন্য এটা কত গ্রামের পিস হবে তাও? কত গ্রামের হতে পারে? 60 গ্রাম হবে। মানে দুটো মাপ কি একই? ড্রাই চিলি চিকেন আর এই চিলি চিকেনের মাপ একই? ড্রাই আর চিলি চিকেন কি একই দাম? একই দাম একই। পার পিস 20 টাকা। পার পিস 20 টাকা। রাইস দিয়ে নিলে কত? ওই যে 3 পিস দিয়ে বললাম 120 টাকা। চিকেন দিয়ে প্লেট 120 টাকা, রাইস বা পোলাও। আর তার মধ্যে এই চিলি চিকেন হলে 3 পিস হবে। আচ্ছা, এই যে রাইসটা ইউজ করছে এটা কি রাইস? ফ্রাইড রাইস বলি আমরা এটা। না না, এই রাইসটা কি রাইস? কি রাইস বলতে রাইসটার নাম কি? কি চালের ওই বিভিন্ন রকমের সব আছে তো বস্তা। আচ্ছা, হ্যাঁ, তো ওই আমরা দোকানে মূলত বলি রাইসের চালটা দাও। হ্যাঁ, আচ্ছা। এবার ওই ইন্ডিয়া গেট হয় না, আচ্ছা সব থাকে না, অনেক জায়গায় বাসমতি রাইস দিয়ে করা হয়, এটা কি রাইস? ওই ইন্ডিয়া গেট লেখা থাকে তো বস্তার মধ্যে। এই যে চিকেন কষা, তার আগে আমি বলি তোমার চিকেন আর ডিম একসাথে। হ্যাঁ, এটা একসাথে করার কারণ হলো আমি ধরুন 10-15টা ডিম করলাম। এবার তার মধ্যে যদি 10টার মধ্যে 15টার মধ্যে 10টা ডিম যদি বিক্রি হয়, 10টা ডিম দিলে আমি যদি আলাদা ডিমের ঝোল করি, সবাই বলে ডিমের ঝোলটা দেবে না, ওই চিকেনের ঝোলটা দেবে। চিকেন তোলো। এটা কত গ্রামের পিস? এটা কত হতে পারে? এটা 70-80 গ্রাম তো হবেই। চিকেন কত করে? এক পিস 40 টাকা। আর ডিম 20 টাকা। 20 টাকা। রাইস দিয়ে নিলে ডিম আর দুটো আলু দিয়ে 70 টাকা। একটা ডিম থাকবে। আলু আছে? আলুর দম আছে, এই যে আলুর দমটা এখানটায় আছে। ও না না, মানে এর মধ্যে আলু আছে? ওর মধ্যে নেই, ওটা আলাদা রয়েছে। আচ্ছা আচ্ছা। ওটা 2 পিস আলু থাকবে আর দুটো চিকেন দিয়ে 120 টাকা। একটা ডিম আর দুটো আলু দিয়ে 70 টাকা। আচ্ছা, আর কি? আর ওই পাশে কি আছে? এটা আপনার চিকেন রেজালা। চিকেন রেজালা। এখন কিন্তু অনেক জায়গায় মটন রেজালা বানাচ্ছে, তোমাদের কি মটন হয়? মটন শুক্রবার। ও একদিনই সপ্তাহে? হ্যাঁ। তো এই লেগ পিসটা বাবা, এটা বেশ বড় লেগ আছে। এটা কত গ্রাম পিস হবে তাও? এটা 200 তো হবেই। এর দাম কত? এটা আপনার 70 টাকা পিস। 70 টাকা পিস পড়বে। রাইস দিয়ে নিলে 120 টাকা এক পিস হবে। তোমার এখানে কি শুধু ফ্রাইড রাইস আর প্লেন রাইস আর পোলাও আছে? আচ্ছা, মানে পোলাওটা সেই বয়েলড রাইসের উপরেই করা হয় না? গোবিন্দভোগ চালে করি না। মানে তাহলে কালারটা এনেছো কি করে? বয়েল করে? হলুদ। না না, আমরা যখন বয়েল করছি সেই চালটা যখন ছাড়ছি তখন ওর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছ, মানে চালটা ছেঁকে কি ওরকম তুলে দিচ্ছ? নরমাল চাল যেমন জল ওটা ফ্রাই করা হয় না? না না, সেম এটা যেরকম হয় ওটাও সেইভাবেই হয় পদ্ধতি, শুধুমাত্র হলুদটা আমি অ্যাড করে দিই। আচ্ছা, একটা কথা বলো, এই যে চিকেন রেজালা এর মধ্যে কি কি দিয়েছো মশলা? ওর মধ্যে চালমগজ রয়েছে, কাজু রয়েছে। আচ্ছা, মানে স্ট্রিটের ওপরেও চালমগজ ইউজ করা হয়? কাজু চালমগজ করা
আর একটা কথা বলো, তুমি রাইস দিয়ে আর রেজালা দিয়ে, মানে রাইস আলাদা নিতে হবে আর যে কোনো চিকেন হোক ডিম হোক সেটা আলাদা দাম দিয়ে নিতে হবে? না, তাহলে ওই তো আমার প্লেট সিস্টেম। আমি এতক্ষণ তাহলে কি বললাম? না না, যে তুমি আপনি- বললে না রেজালা 70 টাকা। হ্যাঁ, ওটা তো আপনি কেউ যদি শুধু রেজালা কেনে, হ্যাঁ ধরুন কেউ রাইস নেবে না, শুধু রেজালা নেবে, হ্যাঁ, তাহলে ওটা 1 পিস 70 টাকা, আচ্ছা আচ্ছা রাইসের জন্য এক্সট্রা তোমার কত দাম? 50 টাকা। রাইস 50 টাকা। শুধু রাইস কিনলে 50 টাকা। কিন্তু আমার দোকানে কেউ যদি বলে রাইস চিকেন খাবো, হুম, তাহলে সেটা 120 টাকা প্লেট। আচ্ছা আচ্ছা। তো এবার সেটা এই সমস্ত চিকেন আছে, কষা আছে, রেজালা পিস আছে। করে যাবে এই চিকেন কষা? কষা হলে 2 পিস হবে। 2 পিস যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইদিকে এইটা কি মাছ দেখছি, এত বড় মাছের ওটা মাথা? ওটা রুই মাছ। মাথাটা কে খায়? একটা মাথা রাখলে কি করে হবে? অনেক মানুষ তো আছে না, শুনেছি মাথা টিপায় না। সবাই তো অফিস পাড়া, যেহেতু অফিস পাড়া, তাড়াতাড়ি করে মাথা খেতে খেতে তো একটু সময় লাগবে, সেই জন্য আচ্ছা ওটা তোমার তো ফ্রাইড রাইস পোলাও, তাহলে মাছ কি দিয়ে খাবে? ওই সাদা ভাত রেখেছি, দেখালাম প্রথমেই। ওই যে ভেতরে যে সাদা হ্যাঁ। ভাত রয়েছে ওটা দিয়ে খাবে? আচ্ছা আচ্ছা। একটা মাছের পিস তোলো না দেখি, হ্যাঁ, এটা নিন। কি মাছ? রুই মাছ দিন। রুই মাছ। এই একটা মাছ, দুটো আলু দিয়ে 50 টাকা। মানে আলু বলতে আলুর দমের আলু দমের আলু দিয়ে দিয়ে 50 টাকা, মানে রাইসের সাথে? রাইস দিয়ে হলে 80 টাকা। রাইস দিয়ে হলে 80 টাকা, মানে সেই তো তোমাকে আলাদা আলাদা করেই কিনতে হচ্ছে। না, ওই যে 1 প্লেট যদি বলেন মাছ ভাত দাও তো ভাই, তাহলে হুম। 80 টাকা প্লেট। আচ্ছা আচ্ছা। এই যে মাছের মাথা, এই মাছের মাথাটা নিলে দাম কত পড়বে? তো 50 টাকাতেই আমি দিয়ে দিই। 50 টাকা। মাথা ওদের রাইস দিয়ে নেয়? যে আপনার রাইস দিয়ে হলে ওটা 80 টাকা, 100 টাকা, ভাত দিয়ে হলে 80 টাকা। না, মাছের মাথাটা শুধু? ওটা মাছের মাথা শুধু 50 টাকা, হুম, রাইস দিয়ে হলে 100 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার মধ্যে কি আছে? এটা আলুর দম, ওই যেটা বললাম আপনার মিনিমাম সবেতেই আলুটা থাকে। আলুর দম পুরো কম্পালসারি, মানে হুম। সবের মধ্যে ক পিস করে আলু যাবে? খেলে 1 পিস করে দিই, আর নিয়ে গেলে 2 পিস করে দিই। আচ্ছা দাদা, তোমার এখানে এই এত খাবার খেতে হলে কোথায় আসতে হবে? কোথায় আসতে হবে? অ্যাড্রেসটা? কলকাতা হাইকোর্ট। কলকাতা আচ্ছা। হাইকোর্টের পাশেই রয়েছে সিটি সিভিল কোর্ট। আচ্ছা ওই সিটি সিভিল কোর্টের কাছে এসে যে কোনো কাউকে শালা জামাইবাবুর দোকান বা শান্তনুর দোকান বললেই আপনাদের দেখিয়ে দেবো। আচ্ছা, প্রত্যেকদিন খোলা থাকে? সোম থেকে শুক্রবার সকাল 10টা থেকে হ্যাঁ, বিকেল 5টা পর্যন্ত মানে শনি রবিবার বন্ধ। বন্ধ। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততদিনের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার।